নমস্কার বন্ধুরা, বাংলা হিন্দি শিখির ক্লাসে আপনাদের স্বাগত। এখন দুর্গাপূজা শুরু হয়ে গেছে। আজকে অক্টোবর মাসের 22 তারিখ, মহাষষ্ঠী। সকলকে মহাষষ্ঠীর প্রণাম এবং শুভেচ্ছা। আমরা কয়েকটি এপিসোড ধরে পণ্ডিত জওহরলাল নেহেরুর লেখা আখিরি ওসিয়ত এই পাঠটি পড়ছিলাম। এর আগে দুটো পাঠ কমপ্লিট করেছি, আজকে 3 নম্বর পাঠ। তাহলে চলুন আমরা পাঠটি পড়া শুরু করি। গঙ্গা তো ভারত কি বিশেষ নদী হ্যায়। গঙ্গা তো ভারতের একটা বিশেষ নদী। জনতা কি প্রিয় হ্যায়, জনতার প্রিয়। जिससे लिपटी हुई है भारत की জাতীয় স্মৃতিয়া। লিপটনা মানে জড়িয়ে থাকা। जिससे लिपटी हुई है যার সঙ্গে জড়িয়ে আছে ভারত কি জাতীয় স্মৃতিয়া, ভারতের জাতীয় স্মৃতিগুলো। उसकी आशाएं তার আশাগুলো। उसके ভয়, उसकी বিজয় और পরাজয়। তার ভয়, তার বিজয় মানে জয় এবং হার পরাজয় সব কিছুই লিপ্টি হুই হ্যায় জড়িয়ে আছে। কার সঙ্গে? গঙ্গার সঙ্গে। गंगा तो भारत की विशेष नदी है, जनता की प्रिय है, जिससे लिपटी हुई है भारत की जातीय स्मृतियाँ, उसकी आशाएं, उसके भय, उसकी विजय और पराजय। गंगा तो भारत की प्राचीन सभ्यता का प्रतीक रही है। गंगा भारतेर प्राचीन सभ्यतार प्रतीक হয়ে আছে। निशानी रही है, निशानी चिन्ह, निशान। सदा बदलती, सदा बहती, फिर वही गंगा की गंगा। সবসময় পাল্টে যাচ্ছে। সদা বদলতি, বদলনা মানে পাল্টে যাওয়া। সদা বহতি, বহনা মানে বয়ে যাওয়া। সদা বদলতি, সদা বহতি, সদা মানে সবসময়, সবসময় বদলে যায়, সবসময় বয়ে যায়। ফির वही গঙ্গা কি গঙ্গা। যতই রূপ পাল্টাক না কেন গঙ্গা গঙ্গাই থাকে। वो मुझे याद दिलाती है, ও আমাকে মনে করিয়ে দেয়। हिमालय की बर्फ से ढकी चोटियों की। চটিও মানে শৃঙ্গ। হিমালয়ের বরফে ঢাকা শৃঙ্গ এর কথা মনে করিয়ে দেয়। और गहरी घाटियों की, घाटियों ঘাটি মানে উপত্যকা, নদীর উপত্যকা। গভীর উপত্যকাগুলিকেও মনে করিয়ে দেয়। जिनसे मुझे मोहब्बत रही है, যার সঙ্গে আমার ভালোবাসা রয়েছে। वो मुझे याद दिलाती है, ও আমাকে মনে করিয়ে দেয়। दूर दूर तक फैले उपजाऊ मैदानों की। उपजाऊ মানে উর্বর, मैदान মানে জমি। दूर दूर तक फैले उपजाऊ मैदानों की অনেক দূরে দূরের যে উর্বর জমি পড়ে আছে সেগুলোর কথা। जहाँ काम करते करते मेरी जिंदगी गुजरी है, যেখানে কাজ করতে করতে আমার জীবনটা কেটে গেল। मैंने सुबह की रोशनी में गंगा को मुस्कुराते देखा है, আমি ভোরের আলোয় গঙ্গাকে হাসতে দেখেছি। মুস্কুরানা মুচকি মুচকি হাসা। मैंने सुबह की रोशनी में गंगा को मुस्कुराते देखा है, और देखा है आरो देखेছি। शाम के साये में उदास काली सी चादर ओढ़े हुए। शाम माने সন্ধ্যা। शाम की साये में उदास, ছায়া মানে ছায়া, ছায়ে মানে অনেক ছায়া। সন্ধ্যাবেলার বিভিন্ন রকমের ছায়ায় উদাস এবং কালো কালিসি চাদর ওড়ে হুয়ে
ওড়না মানে জড়ানো, কালো চাদর জড়িয়ে আছে এমন অন্ধকার রহস্যময়ী। जाड़ों में सिमटी सी आहिस्ता आहिस्ता बहती सुंदर धारा। जाड़ों में सिमटी सी आहिस्ता आहिस्ता, जाड़ो माने जाड़ा, जाड़ा থেকে এসেছে ঠান্ডা শীত। সিমটি মানে সিমাটনা থেকে এসেছে, সিমাটনা জড়সড় হয়ে থাকা, ঠান্ডায় জড়সড় হয়ে থাকা। जाड़ों में सिमटी सी आहिस्ता आहिस्ता बहती सुंदर धारा, ঠান্ডায় জড়সড় হয়ে থাকা এমন সুন্দর প্রবাহ। और बरसात में दौड़ती हुई, আর বর্ষাকালে নদীতে জলের বেগ বেড়ে যায়, তার প্রবাহমানতা বেড়ে যায়, সে যেন দৌড়াতে থাকে। और बरसात में दौड़ती हुई, আর বর্ষার সময় দৌড়ে যাওয়া। সমুদ্র কি তারা চওড়া সিনা লিয়ে, চওড়া মানে চওড়া প্রশস্ত, সিনা মানে বুক বা বক্ষ। আমরা বলি না যে বুকের ছাতি 36 ইঞ্চি হয়ে গেছে, চওড়া হয়ে গেছে, অর্থাৎ মন ভরে যাওয়া এমন কিছু। সমুদ্র এর আরেকটা প্রতিশব্দ আছে সমুন্দর। সমুদ্র কি তারা চওড়া সিনা লিয়ে, সমুদ্রের মতো চওড়া বুক নিয়ে। और সাগর সে জুঝনে কি শক্তি লিয়ে হুয়ে, আর সাগরের সঙ্গে জুঝনা মানে লড়াই করা, সাগরের সঙ্গে লড়াই করতে পারে এমন শক্তি নিয়ে বিভিন্ন রকমের গতিধারা বিভিন্ন সময়ে চলে এমন গঙ্গা। यही गंगा मेरे लिए निशानी है, এই গঙ্গাই আমার কাছে একটা চিহ্ন, একটা নিশান। यही गंगा मेरे लिए निशानी है, ভারত কি প্রাচীনতা কি, ভারতের প্রাচীনতা, পুরাতন ভারতের চিহ্ন। यादगार কি, यादगार মানে স্মৃতি। जो बहती आई है, যে বয়ে চলে এসেছে বর্তমান তক, जो बहती आई है वर्तमान तक, যে বর্তমান সময় পর্যন্ত বহু প্রাচীন কাল থেকে বয়ে এসেছে। और बहती चली जा रही है भविष्य के महासागर की ओर, আর যে ভবিষ্যতের দিকে বয়ে চলেছে। এটা হচ্ছে 5 নম্বর অধ্যায়। পরের দিন আমরা 6 নম্বর এবং 7 নম্বর অধ্যায় দুটো পড়ে এই পাঠটি শেষ করব। আমি এখানে বিভিন্ন রকমের শব্দের মানে বলার চেষ্টা করেছি, বাক্যের ভাবটাকে বোঝানোর চেষ্টা করেছি, এবং এই যে পাঠটি আমি পড়লাম এটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা যখন এই ভিডিওটি শুনবেন দেখবেন তখন ওই পাঠটি ভিডিও ডেসক্রিপশান থেকে একটু দেখবেন, পড়বেন বারবার, এবং প্রথম থেকে এই যে পাঠটি পরপর পড়বেন, তাহলে আপনি এই পাঠের অর্থটা বুঝতে পারবেন, পাঠের বিষয়বস্তুটা বুঝতে পারবেন। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।